I'd like to donate an amount of rupees 25 lakhs. পুষ্পা 2 এর প্রিমিয়ারের অঘটন নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন, বাট তার সিনেমার এই অঘটনের জন্য পড়তে যাচ্ছে কি বাকি তেলুগু মুভির বিপদে। हम लोग यहाँ पर 1 बजे आए सर, राइट? कितना बज गया? नो 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 नो, इट्स ओके। ইভেন্টে সাংবাদিকের কাছে ঝাড়ি খেলেন অ্যাক্টর সূর্যা, বাট এরপর কি সূর্যা তার রোলেক্স ফর্মে চলে গেলেন? ইস, বিয়ন্সের ভাব নিয়ে নেহা কাক্কার হাজির, কিন্তু হয়ে গেল তো বিরানির এলাচি। এবং নেহা কাক্কারের পাশে যখন সে দাঁড়ায় তখন তো ঘটনাটা আবার অন্যদিকে চলে যায়। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের পুষ্পা মুভির প্রিমিয়ার যেটা হয়েছিল 4 ডিসেম্বর, সেই প্রিমিয়ারে ঘটে যায় তো একটা অঘটন। তেলুগুর সান্ধ্যা থিয়েটার, যেখানে আল্লু অর্জুন এসেছিলেন এই সিনেমা দর্শকদের সঙ্গে দেখতে, কিন্তু আল্লু অর্জুনের আসার খবর শুনে সেখানে ব্যাপক মানুষের জমায়েত হয় এবং আল্লু অর্জুন আসার পর জিনিসটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ঘটনাটা এত বাজে পর্যায়ে পৌঁছায় যে 39 বছর বয়সে এক নারীর প্রাণটাই চলে যায় এবং তার ছেলে সেও খুব বাজেভাবে আহত হয়। এখন এই ঘটনা নিয়ে আল্লু অর্জুনকে ঘিরে অনেক সমালোচনা হচ্ছিল। হায়দ্রাবাদ পুলিশ আল্লু অর্জুনের ম্যানেজমেন্ট, আল্লু অর্জুনের সিকিউরিটি টিম, সেই থিয়েটার ম্যানেজমেন্ট টিম, এদের বিরুদ্ধেও মামলা করেন এবং অনেকেই বলছিল আল্লু অর্জুনের সিকিউরিটি টিম আরও ভালোভাবে জিনিসটা ম্যানেজ করতে পারত, জিনিসটা হ্যান্ডেল হলে হয়তো এই সিচুয়েশন দেখতে হতো না সেই নারীকে। তার উপর আবার এই নারীর ফ্যামিলি কিন্তু আর্থিকভাবে অনেক অসচ্ছল। সো সবকিছু মিলিয়ে সিচুয়েশনটা আল্লু অর্জুনের জন্য ভালো যাচ্ছিল না এবং এই বিষয়গুলো নিয়ে আল্লু অর্জুন ফাইনালি মুখ খুলেন এবং গতকাল তিনি টুইটার ভিডিওতে জানান দেন তিনি এই পরিবারের জন্য পাশে থাকবেন, যা যা করা দরকার সবটাই করবেন এবং তিনি পার্সোনালি সেই পরিবারের মানুষদের সঙ্গে গিয়ে দেখা করবেন। শুধু তাই নয়, তিনি 25 লাখ রুপি ডোনেট করবেন এই পরিবারকে এবং মেডিকেলের যত খরচ আছে সবগুলো তিনি নিজে বহন করবেন। এছাড়া আল্লু অর্জুনের এই ঘটনা নিয়ে তেলুগু সরকারও মুখ খুলেন এবং তারা জানান এরপর থেকে আর কোনো তেলুগু ফিল্মের বেনিফিট শো মানে প্রিমিয়ার শো হবে না। এবং সিনেমাটোগ্রাফার মিনিস্ট্রির এন্ড থেকে জানা যায় একটা হিরোর তো মুভির প্রমোশনে প্রিমিয়ার শোতে যাওয়ার দরকার নেই, আর যদি দরকার হয়ও তাহলে প্রপার পারমিশন নিতে হবে, প্রপার সিকিউরিটি টিম নিতে হবে, যেটা আল্লু অর্জুনের এন্ড থেকে করা হয়নি এবং বিষয়টা খুব দুঃখজনক। যাই হোক, এদিকে আল্লু অর্জুনের পুষ্পা 2 যখন বেশ আলোচনায়, এর মাঝে মাহেশ বাবুর এক পুরনো টুইট নিয়ে সবাই ধন্যবাদ দিচ্ছে মাহেশ বাবুকে। মানে বিষয় হলো মাহেশ বাবু যে পুষ্পা করবে এটা কিন্তু জানা ছিল এবং মাহেশ বাবু নিজেও পুষ্পার অ্যানাউন্সমেন্টের সময় জানান দিয়েছিল সুকুমারের সঙ্গে তার এই সিনেমা করা হচ্ছে না ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে, এবং পরবর্তীতে সেই ইন্টারভিউতে জানায় অ্যাকচুয়ালি তার সঙ্গে এই চোরা কারবারি টাইপ সিনেমা যায় না। এনিওয়ে, মাহেশ বাবুর এই পুরনো টুইট পোস্টটা ভাইরাল হওয়ার পর সবাই বলছে ধন্যবাদ মাহেশ বাবু, আপনি না করাতেই পুষ্পা এত বড় পর্যায়ে পৌঁছে গেছে। আচ্ছা, আসলে কি মাহেশ বাবু থাকলে কি পুষ্পা এত হাই লেভেলে যেত? আপনার কি মনে হয়? এবার আসা যাক সূর্যার কাছে। সূর্যা মাঝখানে কাঙ্গোবা মুভির প্রমোশনের সময় মুম্বাইতে গিয়েছিল একটা প্রেস কনফারেন্সে এবং সেই ইভেন্টের একটা ভিডিও এখন হচ্ছে ভাইরাল, যেখানে সে লেট করে আসায় এক সাংবাদিক তার উপর রীতিমতো চড়াও হয়। कोई धक्का मार रहा है, क्या कर रहा है? हमको पहले बताया था सर, हमने पहले बताया था कि हम कहाँ पर बैठे, कैसे बैठे। हम लोग यहाँ पर 1 बजे आए सर, राइट? कितना बज गया? नो नो नो, इट्स ओके। যাই হোক, সূর্যার গেস্টার এখানে খুব প্রশংসনীয়, কারণ তার মতো সুপারস্টার চুপচাপ ঝাড়ি শুনছে, কিচ্ছু বলছে না এবং সবাই বলছিল খুব ধৈর্য ধরে সূর্যা এখানে তার নিজের বিনয়ী স্বভাবের পরিচয় দিয়েছে। কিন্তু এরপরে আবার আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সূর্যা বোধহয় শার্ট ধরে টানছে। এখন এটা কি আসল ভিডিও নাকি এআই জেনারেটেড বোঝা মুশকিল, তবে এটা দেখে অনেকেই মজা করে বলছে সূর্যা পরে রোলেক্স ফর্মে চলে গেছে। ফাইনালি আসি নেহা কাক্কারের কাছে। সম্প্রতি নেহা কাক্কার একটা ইভেন্টে যায় নোরা ফাতেহির মিউজিক লঞ্চের এবং সেই ইভেন্টে নোরা ফাতেহি তো নোরা ফাতেহি পুরা অন্য লেভেলের লাগছে, বাট নেহা কাক্কার যে গেট আপ নিয়ে হাজির হলো সেটা দেখে তো সবাই অবাক। নেহা কাক্কারের এমন গেট আপ সেটআপ দেখে কেউ তো বলেই দিচ্ছে ভাই বিয়ন্সে হওয়ার চেষ্টা করছে, সস্তা বিয়ন্সে, বাট হাইটে একটু মার খেয়ে গেছে। বাট এই ভিডিওতে একটা মজার বিষয় কি জানেন, ভিডিওতে কে জানি আবার বলছে নাকলি সিঙ্গার। তবে নেহা কাক্কার যখন নোরা ফাতেহির সঙ্গে একটু ডান্স মুভ দেওয়ার চেষ্টা করছিল তখন তো পাবলিকরা আরো বেশি মজা নিচ্ছে। কেউ বলছে আরে বিরিয়ানির মধ্যে ছোট এলাচিটাকে কেউ সরাও না, আহা এভাবে বলে না। তবে নেহার এই ড্রেসিং সেন্সটাকে আর একটু ডেভেলপ করা উচিত, রাখি সামান টাইপ ড্রেস পরলে তো সমস্যা।